হাই বন্ধুগণ, চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর টপিক নিয়ে। এই সুন্দর টপিক শুরু করার আগে আপনারা আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমরা ডেইলি শিক্ষাসঙ্গত ভিডিও দিয়ে থাকি। চলুন মূল বিষয়ে চলে যাই। আজকের মূল বিষয় হচ্ছে সময়ের মধ্যে আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারি না কেন। কেন আমরা সময়ের মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে পারি না, তার কিছু কারণ আছে। যেমন আমরা ক্লাস মাধ্যমিক হই বা এইচএস বা বিএ বিএসসি বিকম বা এমএ এমএসসি এমকম যে কোনো ক্লাসই হয় না কেন, তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে। এই সিলেবাস আমরা যে শেষ করতে পারি না তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যখন আমরা প্রথম থেকে পড়াশোনা করি তখন কারণবশত মনে করেন যে আজকে বা দুদিন পড়াশোনা আমরা করতে পারলাম না, তো আমরা কি ভেবে নিই তখন যে হ্যাঁ এখনও তো অনেক সময় আছে, 1 বছর সময়, আমি আমার সিলেবাস শেষ করে নিব। তো এই যে একদিন বা দুদিন পড়াশোনা করতে পারলাম না, এইভাবে মাঝে মধ্যে দেখবেন যে গ্যাপ হতেই থাকে, তবুও কিন্তু আমরা সিরিয়াস হই না যে আমাদের দিন চলে যাচ্ছে, পরীক্ষা সামনে আসতেছে, তবুও আমরা ভাবতে থাকি কি যে হ্যাঁ সময় অনেক আছে, আর শেষের দিকে আমি একবারে ধরে সব পড়াশোনা করে নেব। কিন্তু আর শেষের দিকে তা হয় না। আমরা যে প্রথমে ভাবি যে শেষ করে নেব শেষের দিকে, যদি এমন হতো তাহলে তো আমাদের সিলেবাসের জন্য 1 বছর আর সময় দিত না, আমাদের 2 মাস বা 3 মাস সময় থাকতো। কেন আমাদের 1 বছর সময় থাকে? 1 বছর সময় যে থাকে সিলেবাস অনুযায়ী থাকে, যে মিনিমাম পার ডে এইভাবে একটা মিনিমাম সময় দিয়ে যদি পড়াশোনা করে তাহলে 1 বছর সময় লাগবে। কিন্তু আমি মেনে নিলাম যে শেষের দিকে আমি কভার করে নিব, কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব না, সবার দ্বারা সম্ভব নাও হতে পারে। তাই আমাদের যে সিলেবাসের যে একটা সময় আছে নির্দিষ্ট, আমরা চেষ্টা করব সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া। যদি আমরা ভেবে থাকি আজ হলো না, কাল হলো না, পরশু হলো না, আরও অনেক সময় আছে, 1 বছর সময় আছে, 6 মাস সময় আছে বা 3 মাস সময় আছে, আমরা সময় কভার করে নিব, এভাবে যদি আপনারা ভাবেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দেখা যাবে যে সিলেবাস তারা শেষ করতে পারে না। তো তাই আপনারা সময়ের মধ্যে পড়াশোনা করুন, ডেইলি একটা রুটিন করে নেন যে আমার যে 12 মাস আছে, এই 12 মাসের মধ্যে বা 6 মাস আছে, এই 6 মাসের মধ্যে যে আমার সিলেবাসটা আছে, কিভাবে আমি পড়াশোনা করলে আমার 6 মাসের আগে, 1 মাস আগে হোক বা 1 বছরের আগে, অর্থাৎ 2 মাস আগে কিভাবে আমি আমার সিলেবাস শেষ করব। যদি আমার 6 মাস সময় থাকে আমার সিলেবাসে তাহলে আমি টাইম নিব 5 মাস। 5 মাসের মধ্যে আমাকে আমার সিলেবাস ফুল কমপ্লিট করে নিতে হবে। আর যদি আমার সিলেবাসে সময় থাকে 1 বছর, তাহলে আমাকে টার্গেট নিতে হবে 10 মাসের মধ্যে আমাকে আমার সিলেবাস শেষ করতে হবে। 6 মাসের ক্ষেত্রে আমার যে সিলেবাস আছে সেক্ষেত্রে আমি 1 মাস এক্সট্রা সময় রাখবো, কারণবশত আমার কোনো দিন কোনো কিছু হতে পারে বা সময় নাও দিতে পারি বা সেভাবে পড়াশোনা নাও হতে পারে, বা আমি যে পড়াশোনা করলাম 5 মাস, সে পড়াশোনাগুলো যে রিভাইজ করব সেই 1 মাস তার জন্য আমাকে হাতে রাখতে হবে। তেমনই যে 1 বছরের যে সিলেবাস যাদের আছে তাদেরকে করতে হবে কি 10 মাসের মধ্যে তাদের সিলেবাস একটা সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে শেষ করে দিতে হবে। তাহলে আমার যে 1 বছরের ক্ষেত্রে আরও 2 মাস হাতে থাকলো, তাহলে 2 মাস আমি কি করব, আমার ইমার্জেন্সির জন্য থাকলো বা আমার রিভাইজ করার জন্য থাকলো। এইভাবে যদি আপনারা পড়াশোনা করেন দেখবেন যে ডেইলি একটা রুটিন করে নেন, মিনিমাম একটা টার্গেট রাখেন যে আমাকে এই জিনিসগুলো পড়াশোনা করতে হবে, তাহলে আমার 6 মাসের সিলেবাস 5 মাসের শেষ হয়ে যাবে, বা 1 বছরের সিলেবাস আমার 10 মাসে শেষ হয়ে যাবে। ডেইলি এভাবে পড়াশোনা করেন, দেখবেন যে আপনাদের সিলেবাস খুব সহজে শেষ হয়ে যাবে, তাতে আপনাদের কী হবে, একটা সুন্দর রেজাল্ট হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আমাদের ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।